আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শীর্ষ নিউজ সম্পাদকের ছোট ভাইয়ের ইন্তেকাল। রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজে 6 শিশুর মৃত্যু। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নিশাত ওয়াসফিয়ার পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্মি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত 31। টঙ্গীতে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণে কিশোরের মৃত্যু। ইরানের পাহারায় হরমুজ পার হলো 25টি জাহাজ। মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটদের পাগল বললেন ট্রাম্প। সন্ধ্যার মধ্যে অনেক জেলায় ঝড়ের পূর্বাভাস, 2 নম্বর নৌ হুঁশিয়ারি। রাজধানীতে 2 বাসের সংঘর্ষে 4 যাত্রী নিহত। এবং ইউরোপে তীব্র তাপপ্রবাহ, গরমে ফ্রান্সের 7 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শীর্ষ নিউজ সম্পাদক একরামুল হকের ছোট ভাই এবাদুল হক ইন্তেকাল করেছেন। বুধবার সকাল 8টা 10 মিনিটে ফেনীর দাগনভূঞা উপজেলার গণিকপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, 2 কন্যা ও 1 পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শীর্ষ নিউজ পরিবার শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। স্থানীয়ভাবে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজন পরিচিতদের মধ্যে শোক বিরাজ করছে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে গ্যাস নির্গমনে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। প্রাথমিকভাবে জানা যায়, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটি হলে গ্যাস নির্গত হয়ে নবজাতকদের অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে 6 শিশুকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। নামাজ ও কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা দিনটি পালন করছেন। হজের প্রধান আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষে প্রায় 16 লাখ হাজি আরাফাত ময়দানে সমবেত হন। নামিরা মসজিদে খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি, যা 35 ভাষায় সম্প্রচারিত হয়। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাতযাপন ও কঙ্কর সংগ্রহ করেন। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সহ আরব অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সৌদি সরকার নিরাপত্তা ও তাপ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ি, ইসলামপুর ও মাদারগঞ্জের অন্তত 20টি গ্রামের মুসল্লিরা ঈদ জামাত আদায় করেন। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সহ প্রায় 60টি গ্রামে দরবার শরীফ ভিত্তিক অনুসারীরা ঈদ পালন করেন। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ সহ প্রায় 40টি গ্রামেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মির্জাখিল ও জাহাঙ্গীরিয়া দরবার শরীফে পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করা হয়। এসব এলাকায় সকাল থেকে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নামাজ শেষে পশু কুরবানি শুরু হয়। নিশাত ওয়াসফিয়ার পর বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্মি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। বুধবার নেপাল সময় সকাল 5টা 24 মিনিটে তিনি শিখরে পৌঁছে লাল সবুজ পতাকা ওড়ান। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পর্বতারোহণ সংস্থা। তিনি 8ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন এবং 14 বছর পর কোনো বাংলাদেশি নারী এই সাফল্য অর্জন করলেন। 11 এপ্রিল তিনি যাত্রা শুরু করে নেপালের কাঠমান্ডু ও লুকলা হয়ে বেজ ক্যাম্পে পৌঁছান। 17 মে চূড়ান্ত অভিযানে রওনা দিলেও 23 মে খারাপ আবহাওয়ার ফিরে আসেন। পরে 25 মে আবার অভিযান শুরু করে শেষ পর্যন্ত শিখরে পৌঁছান। তিনি একটি ব্যাংকের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন এবং 40 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, একাধিক শহর ও গ্রামে ধারাবাহিক হামলা চালানো হয়। বুর্জ আল শামালি এলাকায় 14 জন নিহত হয়, যার মধ্যে শিশু ও নারী রয়েছে।
কৌথারিয়াত আলরুস এলাকায় 5 জন নিহত ও 6 জন আহত হয়। হাবলুস এলাকায় 4 জন নিহত ও 10 জন আহত হয়। মারাকা এলাকায় 6 জন নিহত ও 6 জন আহত হয়। সেলাই এলাকায় 2 জন নিহত ও 2 জন আহত হয়। হামলা বাড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। গাজীপুরের টঙ্গীতে স্বর্ণের দোকানের নিচে থাকা সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণে রুদ্র দত্ত নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে টঙ্গী বাজার এলাকায় টঙ্গী বাজার সালেহা সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রুদ্র দত্ত গুরুতর আহত হয়। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনীর সমন্বয়ে এবং তেহরানের অনুমতি নিয়ে 25টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ ছিল। বিবৃতিতে বলা হয়, যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র সতর্ক করে বলেছেন, যুদ্ধ আবার শুরু হলে ইরানের প্রতিশোধ হবে আরো কঠোর ও শক্তিশালী এবং তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে যাবে। ফার্স সংবাদ সংস্থার মাধ্যমে দেওয়া এই বক্তব্যে উত্তেজনা আরো বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আবারও মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন এর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করছে। ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে বলেন, তারা ও গণমাধ্যম পুরোপুরি পথ হারিয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে মন্ত্রিসভার বৈঠকের স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে হোয়াইট হাউসে স্থানান্তর করা হয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী সহ 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নদী বন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নতুন বাজারের নর্দা এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 6টার দিকে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে থাকা আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নারী যাত্রী নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরো 3 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন লাইজু বেগম, কবির জমাদ্দার, খুশি বেগম ও মোহাম্মদ রবিউল। দুর্ঘটনায় উভয় বাসের যাত্রীরা আহত হন। আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া ও দুর্ঘটনার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত যানজট প্রায় 50 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্লা পর্যন্ত যান চলাচল ধীর বা থেমে আছে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়া ও কয়েকটি যানবাহন বিকল হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এতে ঈদযাত্রায় ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। পুলিশ ও প্রশাসন যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীতে গবাদি পশুর হাটে গরু মহিষের বিক্রি বাড়লেও দাম কমে যাওয়ায় বিক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার সকালে টানা বৃষ্টিতে হাট জুড়ে পানি জমে কাদা তৈরি হয়। ক্রেতা ও বিক্রেতাদের চরম ভোগান্তি হয়। দূর দূরান্ত থেকে আসা খামারিরা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। অনেকে জানান, প্রত্যাশার চেয়ে কম দামে পশু বিক্রি করতে হচ্ছে। বৃষ্টির কারণে ক্রেতাদেরও পছন্দের পশু দেখা ও কেনায় সমস্যা হচ্ছে। পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে 7 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও আয়ারল্যান্ডে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ফ্রান্সের তাপমাত্রা 39 ডিগ্রি এবং স্পেনের কিছু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতালির কিছু অঞ্চলে রোদের জন্য কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জলবায়ু গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে তাপ প্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।